সুষ্ঠুভাবে ছট পুজো সম্পন্ন করতে তৎপর কোচবিহার পৌরসভা। ইতিমধ্যে শেষ পর্যায়ে কোচবিহার শহর সংলগ্ন তোরসা নদীর ফাঁসির ঘাটের অস্থায়ী বাসের সাঁকো নির্মাণের কাজ। শুক্রবার কোচবিহার পৌরসভার কাউন্সিলরদের সাথে নিয়ে ফাঁসির ঘাট এলাকা পরিদর্শন করলেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। ছিলেন ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ, এই পৌরসভার কাউন্সিলররা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা। ছট পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধ কোচবিহার পৌরসভা বলে এদিন জানান কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ। প্রত্যেক বছরই কোচবিহার পৌরসভার উদ্যোগে পবিত্র ছট পূজার আয়োজন করা হয়। 3 জায়গায় পৌরসভা আয়োজনটা করে, একটা বিনপট্টি নাওতারা নদীতে, আরেকটা চাঁদমারি এয়ারপোর্টের পিছনে, আরেকটা হল কোচবিহার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া যে তোরসা নদী, সেই তোরসা নদীর ফাঁসির ঘাটে। তো এবারের বন্যা এবং নদীর ভাঙনে ফাঁসির ঘাটটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, নদীটা অনেক চওড়া হয়ে গেছে, যার কারণে আমাদের খরচাটাও বেশি যাচ্ছে। বাঁশের ব্রিজ বানাতে হতে চর পর্যন্ত পৌঁছানোর কারণে একবারে তো হবে না, আমরা বাঁশের ব্রিজ দিয়ে পৌঁছানো হয়ে গেছে। বাঁশের এপারেও হবে ২০ সালের পর্যন্ত, এবং ওপারেও বাঁশের ব্রিজ দিয়ে পার হয়ে যে নদীর চর পড়েছে সে নদীর চরের মধ্যেও হবে। এই 3টে জায়গায় আমরা আয়োজন করেছি, অর্থাৎ সবাই মিলে যাতে সুষ্ঠুভাবে ছট পূজাটা আমরা সম্পন্ন করতে পারি তার জন্য সমস্ত রকম আয়োজন ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। ওখানে লাইট থাকবে, চেঞ্জিং রুম থাকবে, মাইকে থাকবে, নোট থাকবে, বোর্ড থাকবে, সবাই মিলে থাকবে সেখানে। আমাদের পৌরসভার নির্বাচীরা থাকবে, কাউন্সিলররা থাকবে, আধিকারিকরা থাকবে, অন্যান্য কর্মীরা থাকবে। সমস্ত রকম ভাবে সুষ্ঠুভাবে করার জন্য আমরা এই